সময় পাই না, ওদের বাসায় যাই, ওদেরকে নিয়ে হুম। আসি। আমি তো মনে করলাম যে তোমার বিয়ে শাদী হইছে, বাচ্চা-কাচ্চা আছে। না, 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 বিয়ে-শাদী করি নাই এখনো। বাচ্চা-কাচ্চা যে সিস্টারের মেয়ে হইছে একটা, ওইটাকে দেখলাম আরকি যে না তোমাদের যাই তোমাদের আমাদের ব্যাচে বাসায় নিয়ে আসি। হ্যাঁ? তোমাদের ব্যাচের অনেকেই চাকরি-বাকরি করছে কিন্তু এখনো বিয়ে শাদী বিয়ে-শাদী আমাদের ব্যাচের মেক্সিমামই হচ্ছে বিয়ে-শাদী করে নাই। হ্যাঁ, ছেলে বলেন, মেয়ে বলেন কয়েক গুটি কয়েক আরকি না ফ্রেন্ড সার্কেল এর মধ্যে যে বিয়ে করা হয়েছে। নিজের এই যদি নিজের পায়ে দাঁড়াবে আগে তারপর বিয়ে। অনেকের চাকরি নাই, অনেকের হচ্ছে কি বিয়ে করব বলে, চাকরিতে প্রবলেম, অমুক সমস্যা। এটার জন্য আর বিয়ে-শাদির এখনো অনেকেই করে নাই আমাদের ফ্রেন্ড সার্কেল এর মধ্যে। ছেলেরাও, মেয়েরাও। এটা ভালো যে তোমাদের বয়স আর কত এখন, হ্যাঁ? লাইফ বিগিন 30 তো হয়েই গেছে আমাদের ও বয়স। 30 এটা কিছু না। 40 তে জীবন শুরু হয়। এইখানে 40-50 এ বিয়ে করে আমেরিকাতে। ঠিক আছে? আমেরিকা আর বাংলাদেশ তো অনেক তফাৎ না? এর জন্য হচ্ছে বাংলাদেশে তো একটু বয়স করে বিয়ে করলে অনেক কথা শুনতে হয়। হুম, এই যে বিয়ে করি না দেখাতে কত কথা শোনায় মানুষ। তাই না? পাত্তা দেই না আমি অবশ্য এগুলো। আর তো দেওয়ার দরকার নেই। বিয়ে আমার যখন খুশি তখন করব। এখন তো এখন বিয়ে করলে তো অনেক ঝামেলা না? রান্না-বান্না করতে হবে। এর জন্য বিয়ে করি না। না বিয়ে করলে রান্না-বান্না করতে হবে না। এখন চতুর্দিকে খাবার আছে খালি অর্ডার দিবা। ইনকামটা জামাই যদি জামাই এরকম এরকম জামাই পাবো না তো যেখানে অর্ডার দিয়ে আনাবে। হ্যাঁ, পরে বলবে ইনকামটা ঘর থেকেই বের হয়ে যাও। না ইনকামটা একটু বেশি করতে হবে ২ জনের। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই তো। তাইলে ঠিক আছে। ঠিক আছে? মানে ওই রান্নার সময়টা ওই যে ফ্রিল্যান্সিং করবা একটু বেশি টাকা আনবা তে হয়ে যাবে। YouTube চ্যানেল আমি এজন্যই খুলে রেখে দিছি। যদি বিয়ে-শাদী করি একেবারে রেগুলার YouTube চ্যানেলের হয়ে যাব। হ্যাঁ, না YouTube চ্যানেল তুমি যদি রেগুলার যদি তুমি ই ইয়ে করো, প্রতিদিন যদি ১ টা ২ টা যদি এ ছোট ভিডিও লাইক ১০-১৫ মিনিটের ভিডিও যদি আপলোড করো প্রতিদিন, ১ হ্যাঁ। বছর পরে তোমার জবের থেকে বেশি টাকা আসবে। কিন্তু দাদা এখন তো আমার একদমই সময় হচ্ছে না যে রান্না-বান্নার দিকে একটু মনোযোগ দেওয়ার। চাকরি করার পরে বাসায় আসার পরে এই যে অন্যান্য কাজের জন্য আর সময় হয় না। সপ্তাহে ১ দিন করো। একদিন করবা কিন্তু একদিনেই তুমি ভিডিও বানায় রাখবা ৩ টা। ঠিক আছে? একদিন পর অন্ততপক্ষে একদিন পর, পর। একদিন হ্যাঁ, পর। এটাই চিন্তা করতেছি। কিন্তু হচ্ছে কথা সুন্দর করে বলতে পারি না যে এটাই তো আমার সমস্যা। আর যে তুমি তো অনেক সুন্দর কথা বলতেছো। ঠিক আছে? তুতলাই অনেক, দাদা তুতলাই। অনেক, অনেক প্রফেসর তো তোমার মতো সুন্দর করে কথা বলতে পারে না। তুতলাই আমার মাঝে মধ্যে তুতলানো হয়ে যায় কথাগুলাতে। কি বলবো বা কিভাবে শুরু ইচ্ছা করব কর থুতলাইলে গুছাইয়া অসুবিধা নাই। কথা বলতে পারি না। পৃথিবীতে অনেক তোতলা মানুষ আছে তারা পাবলিক স্পিকার। ঠিক আছে? অনেক বড় স্পিকার আছে তারা তোতলাই। এইটা কোনো সমস্যা না। শুরু করে দিব তাইলে? হ্যাঁ, শুরু করো। তুমি বইসা আছো কেন? ওই যে কথার সমস্যা আরো কিছু জন্য আরকি না একটু ইয়াতে আছি। আমি তোমাদের ২ টা ভিডিও পাঠাইছিলাম। হুম, আমেরিকায় আমার কিছু বন্ধু-বান্ধব আমার কাছে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখে। ওদের ২ টা ভিডিও পাঠাইছিলাম। উম বলছিলাম ওইটা একটু প্র্যাকটিস করো। কেউ করছো? এটা আজকে যেটা পাঠিয়েছি এটা? আজকে পাঠাইছি, এটা কবে পাঠাইছি? আরো ২ দিন আগে পাঠাইছি। আজকে আবার এটা রিপিট করলাম আরকি। ও! ওকে। আমি জানি সবাই তো ফাঁকিবাজি। আমি তো করি না। ওকে, আলবিন দা করছে মনে হয়। হ্যাঁ, না ওইটা দেখছি কিন্তু প্র্যাকটিস হয়নি আরকি। দেখছি ওকে। ভিডিও। ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গেলাম। তারপরে আজকে আমি ওয়ান পেজের ওয়েবসাইট গুলো কিভাবে তৈরি হয়। আসলে মেক্সিমাম পাওয়া যাবে হলো ক্লায়েন্ট পাওয়া যাবে সিঙ্গল পেজ ওয়েবসাইট বলে। হুম? আচ্ছা, আচ্ছা। মেক্সিমাম ক্লায়েন্ট পাওয়া যাবে সিঙ্গল পেজের ওয়েবসাইট তারা চায়। ছোট ব্যবসায়ীরা এটা করে। পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, তারপর ছোট ব্যবসায়ী, ঠিক আছে? ফ্রিল্যান্সার তারা এই ধরনের ফ্রিল্যান্সাররাও যেমন লোগো ডিজাইনার তারা ওয়েবসাইট চায়। ঠিক আছে? এই। তো ঐরকম একটা ছোট একটা ওয়েবসাইট করে
কিভাবে সিঙ্গেল পেজ ওয়েবসাইটটাকে কানেক্ট করে সেটা আমি দেখাবো, ঠিক আছে? দেন নিজে একটা নিজের জন্য ওয়েবসাইট বানাই ফেলবা। আমরা এটাকে ফিনিশিংটা দিতে পারবো না, বাট কিভাবে করতে হয় সেটা আজকে জেনে যাব, ঠিক আছে? ফিনিশিংটা দিতে গেলে 4-5 ঘন্টা লাগে। 2 ঘন্টায় হয়তো বা ফিনিশিংটা দিতে আচ্ছা। পারবো না, বাট পরে আমরা ধীরে ধীরে ফিনিশিং করব, ঠিক আছে? MKDIR বলবো সিঙ্গেল পেজ ওয়েবসাইট, ঠিক আছে? দেন কি করব? কানেক্ট করব কিসের সাথে? আমার GitHub-এর সাথে। GitHub-এর সাথে কিন্তু অন্যভাবেও অনেকভাবে কানেক্ট করা যায়, বাট এইটাকে আমি মনে করি ইজিয়েস্ট। কোথায় আসলাম? github.com আবার এরকম হইলো কেন দেখছো? এই কয়দিনেই আবার চেঞ্জ করে ফেলাইছে এদের লুক। এটা হলো বিলিয়ন ডলারের কাজ কারবার, কি থাকে? ঠিক আছে? এখন এটার দাম $20 বিলিয়ন করতেছে। 20 বিলিয়ন। ওরা আর বিক্রি করবে না, ওটা 100 বিলিয়ন দিলেও আর সেল করবে না ওরা। এটা রেখে দিবে তারা। ওয়ান পেজ ওয়েবসাইট, আমি এটা বলবো এক্সাম্পল ওয়েবসাইট। কারণ রিডমি ফাইল দিলে অনেকে প্রবলেম করে, এই জন্য অনেকে রিডমি ফাইলটা নেয় না। আমার প্রবলেম করে না, আমি নিচ্ছি, ঠিক আছে? তুমি পরে অ্যাড করতে পারো। ক্রিয়েট রিপোজিটরি, দেন আমি কাউকে আমার বস বানাই। কি বস হবে? বিন্দু। আচ্ছা, কিভাবে ম্যানেজ অ্যাক্সেস করতে হয়, ইনভাইট করতে হয় কোলাবোরেটরকে, সেটা দেখাচ্ছি। ইউজার নেম ওর ইমেল, আরে বাবারে আবার ও বিন্দু, তোমার এটা দাও না, তোমার ইউজার নেম দাও। আমারটা হ্যাঁ, আমার তো হচ্ছে বিন্দু আর মারা সম্ভবত। বিন্দু আর কই আছে? এই তো নাকি? এটা কি? মারাক, হ্যাঁ। ওকে, তুমি হইলে আমার বস এখন, ঠিক আছে? আমিও কিন্তু আপনাকে করে রাখছি। ওকে ফাইন। সবসময় করতে হবে, হ্যাঁ? যখনই করতে হবে আমাকে কি করতে হবে যেন আমি দেখতে পারি, ঠিক আছে? স্যার আমিও তো করলাম আপনাকে। ওকে ফাইন। একবার করলে হবে না, প্রত্যেকটা প্রজেক্টে আমাকে করতে হবে। দাদা এটা আচ্ছা আরেকবার দেখাবেন কিভাবে করে? না, আর দেখানো যাবে না, ওটা একবারই দেখানো যাবে, ঠিক আছে? বারবার দেখানো ওকে। যাবে না। I'm just kidding. ওকে, এখানে জাস্ট সেটিংস এ ক্লিক করতে হবে, আচ্ছা। সেটিংস, ঠিক আছে? দেন ম্যানেজ অ্যাক্সেস এখানে, দেন ইমিডিয়েট বস যে তাকে সবসময় এখানে জাস্ট এখানে ইনভাইট কোলাবোরেটর এখানে ক্লিক করতে হবে। যেমন খুবই ছোটদের জন্য প্রোগ্রামিং, ছোটদের জন্য প্রোগ্রামিং, ফাইন।
right? And কোনটা আমার এক্সাম্পল কোলাবোরেটর একসাথে কয়জন করা যায়? হ্যাঁ, মানে কয়জনকে কোলাবোরেটর করা যায়? কোলাবোরেটর করা যাবে মনে হয় যতজন চাই, বাট আসলে তো করতে হয় মাত্র একজনকে। আমার শুধু ডেভ লিডকে শুধু দিব আমি, ঠিক আছে? বাট আমার মনে হয় করা যাবে আর 10 জন, ঠিক আছে? নিয়ম হলো একজনকে করা, সবাই দিলে তো সবাই মাতব্বরি করলে তো মানে প্রজেক্টটাই শেষ হয়ে যাবে, তাই না? এই যেখানে বলা আছে ডাইরেক্ট অ্যাক্সেস আছে 2 জনের। দেখুন আমি কি করবো তাহলে, সিডি এক্সাম্পল ওয়েবসাইটে ঢুকবো, তাই না? আমি যদি এলএস করে দেখি, ডেস্কটপে আসি, কিন্তু আমি তো ডেস্কটপে ইয়ে করে ফেলছি মনে হয়। এটা ছিল কি, ফোল্ডারে যাওয়া হয় নাই। ফোল্ডারের নাম কি দিছিলাম? ফোল্ডারের নাম এক্সাম্পল না কি যেন? সিঙ্গল পেজ ওয়েবসাইট। তাহলে এই আমাকে করতে হবে গিট ক্লোন। ক্লোন মানে হলো হুবহু কপি করা, হ্যাঁ? ক্লোন মানে হলো এক্স্যাক্টলি যা আছে সবকিছু কপি করা। যদি বলা হয় আমি এই ওয়েবসাইট ক্লোন করতে চাই, যদি ক্লায়েন্ট বলে, তার মানে হলো এক্স্যাক্টলি এরকম একটা ওয়েবসাইট চাই, ঠিক আছে? নট এক্সিস্টস কি বলে, ওকে, git clone এইখানে আবার ক্লোন করতে হবে আমাকে, তাই না? ও, এখান থেকে আনতে হবে আবার। কোথায়? এক্সাম্পল কোড কপি করলে অনেক সময় আসে না, কিন্তু এটা নিশ্চিত করতে হবে। ক্লোন, রাইট বাটন ক্লিক করতে হয়, এন্টার, ক্লোন হয়েছে। এলএস করে দেখলে আমি দেখবো এক্সাম্পল ওয়েবসাইট ভেতরে আছে, তাহলে আমি বলবো সিডি এক্সাম্পল ওয়েবসাইট এলএস। এখানে আর কিছু নাই, শুধুমাত্র লাইসেন্স আর রিডমি ফাইল আছে, রাইট? তাহলে আমি বলবো টাচ index.html, then আরো থাকবে এখানে টাচ html, টাচ ওহো about html, এটা রং হয়েছে, html touch service.html, then touch contact.html, তারপর mkdir sx or mkdir থাকবে হলো style.css। ভাই ভুল করতেছি আবার, css cd css, এবার বলবো touch style.css। ডট হয়নি দাদা। alright, cd dot back করলাম, one step back, okay, ওয়েবসাইটে আছি, রাইট? স্পেস ডট
ওয়েল এন্ড গুড। শোনা যায়? ওকে, শোনা না গেলে বলতে হবে, হ্যাঁ? আশা করি শোনা যাচ্ছে। আমি হেডফোন নামাইয়া রাখলাম আর কি। ওকে, এই হলো আমার মোটামুটি একটা স্ট্রাকচার, রাইট? এখন কি করতে পারি? টার্মিনাল, এখান থেকে আমি সময় বাঁচানোর জন্য এখান থেকে টার্মিনাল চালাতে পারি। ওকে, দেন আমি বলতে পারি পিডব্লিউডি মানে কি? কে বলতে পারবে? হ্যাঁ, পিডব্লিউডি মানে কি? পিডব্লিউডি মানে কি, পাওয়ার নাকি? পিডব্লিউডি মানে হলো প্রিন্ট ওয়ার্কিং Okay. ডিরেক্টরি। আমি কোন ডিরেক্টরিতে আছি সেটা চেক করা। পিডব্লিউডি মানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক আছে? আমি নিশ্চিত পেলাম যে আমি ঠিক ডিরেক্টরিতে আছি। অলরাইট, দেন আমি এখন প্রথমেই হলো index.html খুলবো, রাইট? এখন আমরা যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করি, we will go to bootstrap, bootstrap। কি লিখবো এখানে? বুটস্ট্র্যাপ লিখলে আসবে? আমাকে লিখতে হবে Get get bootstrap। বুস্টার দিলেও তো আসার কথা। না, বুটস্ট্র্যাপ দিলে সহজে আসবে না, অনেক খোঁজাখুঁজি করতে হবে, ঠিক আছে? দেন get bootstrap, get started। তারপরে আমি স্টার্টার এটা নিব যাতে ঝোট ঝামেলা না হয়। সব থেকে এই বুটস্ট্র্যাপ ওরাও মানে ইয়ে করতেছে, অনেক আপডেট করতেছে, অনেক কিছু পাওয়া যাবে না। কুইক স্টার্টটাই নেবেন। এখান থেকে নিতে পারি। অলরাইট, এই তো ঠিক আছে। দেন তাহলে আমার কি করতে হবে? সব জায়গাতে আমরা এটা দিতে পারি নাকি? আমার সব জায়গাতে দিতে হবে। কন্টাক্ট HTML, এই ওকে, about। দুটা হয়ে গেছে। আচ্ছা, আসলে ওয়ান পেজের জন্য আমাদের এত কিছু করতে হয় না, তবু আমি আনলাম আর কি। এখানে হলো কিছু করার দরকার নেই, জাস্ট আমি এটা index.html এর সাথে এটা কানেক্ট করব। আনকমেন্ট করলাম যেটা দরকার, ঠিক আছে? দেন এই আমাদেরকে আমাদের লোকাল সিএসএস কানেক্ট করতে হবে না? আপাতত লাগছে না, করছি না আমরা আপাতত, বাট আমরা যে কোনো সময় করতে পারি। হ্যাঁ, মাই ওয়েবসাইট। আমি আনবো কি? কম্পোনেন্ট এক একজন এক এক দিকে, অনেক সময় এদিকে দিচ্ছে, এক সময় এদিকে দিচ্ছে। হ্যাঁ, ওরা খালি সরাইতেছে, কাজ করতেছে হয়তো বা। কম্পোনেন্ট এটা তো বাদিকে থাকার কথা। দিকেই থাকতো, এখন এদিকে কম্পোনেন্ট আছে, আবার এদিকেও কম্পোনেন্ট আছে, দেখতেছি না তো। কম্পোনেন্টস, ওকে। জাম্বোট্রন নাই, খেয়াল করেছেন? নো জাম্বোট্রন। জাম্বোট্রন নিয়ে তারা কাজ করতেছে মনে হয় আর কি। হ্যাঁ দাদা নাই, আমি খুঁজলাম ওই দিন নাই। হ্যাঁ,
ওকে, নেবার নেই আগে, নেপার আছে। নেবার আমরা এইটা নিলাম, ও, ঠিক আছে, এটা নিলাম। প্রথমে আমি একটা কন্টেইনার নিব, হ্যাঁ, ডি কন্টেইনার। কন্টেইনার নেওয়ার সুবিধা আছে। কন্টেইনার, একটা কন্টেইনারের ভেতরে সবকিছু দিয়ে দিলাম। এটা বললাম নেভিগেশন bars ends, end বার বললে ends হবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, একটা কেন, দুইটা করো। স্যার ওই যে আপনি যে কন্টেনার লিখলেন, হ্যাঁ, যদি ওখানে লেখা হয় যে কন্টেনার ফ্লুইড, তাহলে কি হতো স্যার? হ্যাঁ, যদি কন্টেনার না লিখে যদি আমি কন্টেনার ফ্লুইড যদি লিখি ফ্লুইড, তাহলে কি হবে? হবে, যে কোনো নাম দিতে পারি আমি, কোনো সমস্যা নাই, কিন্তু কন্টেইনারটা হলো কমন। কমন না। আমাদের ফ্লুইড তো মানে একটা ক্লাস মনে না, হয়। আমাদের মনে রাখতে হবে কন্টেইনার হলো একটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। আমি যদি বুটস্ট্র্যাপে কাজ করতে চাই তাহলে কন্টেইনার ক্লাস আমার অলরেডি লেখা আছে, ওটার সিএসএস লেখা আছে আমার। হুম। এখন আমি যদি নিজের মতো করতে চাই আমি করতে পারি, তাহলে একটু বেশি সময় লাগবে। কন্টেইনারের জন্য আমার আলাদা কি করতে হবে, তখন আলাদা স্টাইল লিখতে হবে, ঠিক আছে। মানে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা নাই, কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপ অলরেডি আমার জন্য কি করছে আমি দেখাই, আমি আগে মনে হয় দেখাইছিলাম একবার। বুটস্ট্র্যাপের যদি আমি সিএসএস টা নেই, কোথায় সিএসএস, এই যে সিএসএস, আমি যদি এটা কপি করি, আমি দেখবো অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এখানে সিএসএস করাই আছে। সিএসএস অলরেডি কোড লিখেছে আমাদের জন্য। হুম। এই যে সিএসএস কোড হলো, এ তো হিজিবিজি দেখাচ্ছে, বাট মানে এটা হলো মিনিফাইড, বাট এটা আমাদের জন্য লিখে রাখছে। এত সিএসএস লিখছে যে অন্তত পক্ষে 10 দিনের সিএসএস আমাদের জন্য লিখে রাখছে, যেটা আমাদের 10 দিন লাগতো কোড লেখার, এটা আমরা এখন একদিনে ওয়েবসাইট বানাইতে পারবো কয়েক ঘন্টায়, রাইট। সো সিএসএস অলরেডি আমাদের জন্য কোড লেখা আছে, কিন্তু লেখা থাকলেই হবে না, ওগুলোর জন্য কি কি তারা ক্লাস ব্যবহার করেছেন সেটা আমাদের জানতে হবে তো, তাই না। তো কন্টেইনার হলো একটা ক্লাস অলরেডি, যেটা আমাদের জন্য লেখা আছে। কন্টেইনার হলো একটা ক্লাস, এই কন্টেইনারের ভেতরে আমাদের সব কিছু যাবে, ঠিক আছে। নেম, এটা একটু দিকে আসি, এটা আরে একটু ভিতরে দিয়ে দিই। আমরা বলি এটাকে ইন্ডেন্টেশন, যাতে এটা রিডেবল হয়, পড়তে যেন সুবিধা হয়, ঠিক আছে। এইবার পড়তে সুবিধা হবে, ঠিক আছে। কন্ট্রোল বি, লাগলে আমি একটু ছোট করতে পারি, এই তো, রাইট। এই ডিপ কন্টেইনারটা এইখানে থাকবে, এই তো, ঠিক আছে না। ওকে, ফাইন। এইবার নেববার একটা ক্লাস, নেব এক্সপান্ড লঞ্চ
এইটা আরেকটা ক্লাস, নেভার লাইট এটা আরেকটা ক্লাস, ব্যাকগ্রাউন্ড লাইট এটা আরেকটা ক্লাস। ব্যাকগ্রাউন্ড যদি আমি ডার্ক দেই, গ্রে হবে। এবার দেখতে পারি কি হলো। আমার এটা কেন কাজ করে না, আই ডোন্ট নো। এখান থেকে করি, রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, ডাবল ক্লিক, এই তো ব্ল্যাক হয়েছে, ঠিক আছে। এখন তাহলে এগুলো কি করতে হবে, অন্য কালার আনতে হবে, রেড অথবা হোয়াইট করতে হবে, রাইট? যেগুলো টেক্সট কালার গুলো কিভাবে করতে পারি বিন্দু? এটা ক্লাস দিয়ে হ্যাঁ, ওই যে সামনের ক্লাসটাকে চেঞ্জ করলে হবে। ক্লাস কোথায় কোথায় আছে ক্লাস? এটা হলো নেভার, তাহলে প্রত্যেকটা নেভার, হোম এইটা, ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ, ন্যাব লিঙ্কের জায়গায় আমরা বলতে পারি স্টাইল। ন্যাব আগে একদম শুনুন। শুধু কালার দিলে হবে? কালার দিলেও তো হওয়ার কথা, কালার কালার দিলে হবে না এরকম। ন্যাব কালার লিখতে হবে হয়তো বা, দেখি আগে, আমিও ভুলে গেছি, আমি কখনো ব্যবহার করি না ন্যাব কালার। আচ্ছা, না আমরা যেটা করতে পারি, আমরা ইয়াতে ওই যে ডিপের ইয়াতে নেভার ব্যাকগ্রাউন্ড, নেভার আমরা এটাকে দেখি, ডেঞ্জার দিয়ে দেখলাম, এই তো আসছে। অলরাইট, এখন এগুলো আমরা আমাদের প্রয়োজন মোতাবেক এখন চেঞ্জ করব। প্রথমত কি, ওই ডিসেবলটা আসেনি, ডিসেবলটা ড্রপ ডাউনের জন্য নাকি? রাখবো না, আমাদের লাগবে না, আমরা ওটা ইনঅ্যাক্টিভ করে রাখছি। হোম পেজ হলো index.html, সব সময় index.html, ঠিক আছে। দেন লিংক, এইটা হলো আমাদের about page, রাইট? আচ্ছা, আপাতত থাকুক এইখানে। দেন এটা ড্রপ ডাউন হিসেব, drop down, our services, এইখানে ধরলাম একটা হলো লোগো ডিজাইন, এখানে হলো ডিজাইন, এটা ড্রপ ডাউন করলে এই সার্ভিসগুলো দেখা যাবে। এখানে হলো ওয়েব ডেভেলপমেন্ট, দেন কি আছে, ডিসেবল, এটা হলো কন্টাক্ট। ডিসেবল দেওয়া আছে, এটা জাস্ট সরাই দিলে এটা এবল হয়ে যাবে।
ওকে, এই তো we are ready now. আমাদের নেভিগেশন বার চলছে। ও কাজ করে না কেন? ওকে, দেখতে হবে। ড্রপ ডাউন, নেভিগেশন ড্রপ ডাউন, drop down item, drop down menu, একটা ডিপ নিতে হবে মনে হয় স্যার। আর ডিপ নিতে হবে, ড্রপ ডাউনে নিতে হবে না। এর টিপ দিলাম, দেখা যাক। রিফ্রেশ করি। ওকে, এটা আমরা পরে ঠিক করব, ঠিক আছে। অলরাইট, আমরা আগে স্ট্রাকচারটা দাঁড় করাই, দেন কোথায় ক্যারোসেল আনতে পারি আমরা। ক্যারোসেলের কাজ কি মনে ছিল, মনে আছে? কে বলতে পারবে? কি? একটু একটু জানি আর কি না। হ্যাঁ, ওই ক্যারোসেলের একটু কাজ করছি তো। আচ্ছা, কি কি করবে ক্যারোসেল? ক্যারোসেল দিয়ে মানে দুইটা ফটোকে মানে ওটাকে ইয়া করে আর কি না, একটু ইয়া করে, ওইটা কি জানি বলে, ওই অ্যাকচুয়ালাইজ করে আর কি। কি করে? কি করে? এটা কি জানি বলে, স্লাইডিং করে, এই যে স্লাইড। স্লাইডিং করে, হ্যাঁ স্যার। ওকে, sliding আমরা তাইলে এই যে এরকম। যেটা পছন্দ আমরা নিতে পারি। এটা নিচে দেখাচ্ছে কোন ছবিটা আছে, সেটা নিতে পারি। কেউ হয়তো এরকম পছন্দ করবে না, এরকম না, ছবি কোনটা আছে যেন দেখতে না পাই। ওকে, যেটা পছন্দ হয়। এরকম হতে পারে স্লাইডারের এইখানে আবার আমি ছবি সম্পর্কে বলবো, সেটাও হতে পারে, তার কাজ বাড়লো, ঠিক আছে। সো লট অফ, আসলে অনেক স্লাইডার আছে। ওকে, আমি বলবো এখানে ইনডেন্টেশনটা সবসময় মনে রাখতে হবে মাথায়, না হলে পরে খুঁজে পাওয়া যাবে না। ওকে, এইটা হলো ক্যারোসেলের ডিপ। সো carousel and ঠিক আছে, এই মোটামুটি। আরো ইনডেন্টেশন আমরা আরো সুন্দর করতে পারি, ঠিক আছে। এটা থাকবে হলো এইখানে, তাহলে আরো যাবে ডানে। ওয়ান মোর স্টেপ, এটা হলো কন্টেইনারের জায়গা, ঠিক আছে। তাহলে আরেক স্টেপ ডানে, রাইট। এই এখন ছবি তো লাগবে কমপক্ষে কয়টা? 3টা লাগবে না? যে কয়টা টাইটেল ছবি নিয়ে আসতে হবে। তাহলে ছবি কোথায় পাবো? আমি ডাউনলোডসে গিয়ে দেখি আছে কিনা। টঙান নাইমিনজা আছে দেখছি, তাহলে দুই ধারের টাইনা আমি এসেটসে নিয়ে গেলাম। ওকে, 3টা যেহেতু
আমি আরেকটা খুঁজি আরো আছে কিনা। এই আরেকটা আছে দেখছি। ঠিক আছে, আমি আরেকটা নিতে চাই। কালচার নেই। অলরাইট, সো আমার প্রয়োজনীয় ছবি আছে, রাইট? এনি কোশ্চেন এইখানে?